স্যার আমাকে একটা চিঠি লিখে দিন না। জেলার সাহেব বলল, কিসের চিঠি? দাও আমি লিখে দিচ্ছি। লিখেন স্যার। প্রিয় রাশেদ, কেমন আছো তুমি? আমি আর কটা দিন পর বের হব। বের হবার সাথে সাথে আমরা বিয়ে করে নিব। আমি গতকাল রাতে তোমাকে স্বপ্ন দেখেছি। তুমি আমাকে নিয়ে মালদ্বীপে হানিমুনে গিয়েছো। আরো অনেক কিছু দেখেছি। শোনো, তুমি আমার চিঠি পাবার পরদিন আমাকে দেখতে আসবে। আমি তোমার অপেক্ষায় থাকবো। ইতি তোমার ময়ূরী। চিঠিটা লিখে জেলা সাহেব বলল, ঠিক আছে, সব লিখে দিয়েছি। আচ্ছা, রাশেদ মনে হয় তোমার ভালোবাসার মানুষ, তাই না? ময়ূরী বলল, হ্যাঁ স্যার, আপনি চিঠিটা একটু তার কাছে পৌঁছে দিবেন। জেলা সাহেব বলল, তোমাকে তো কোনোদিন সে দেখতে আসলো না। ময়ূরী বলল, স্যার দেখতে আসেনি তো কি হয়েছে? সে তো সবসময় আমার মনের মাঝে আছে, আর আমিও তার মনের ভেতরে আছি। জেলা সাহেব বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তার ঠিকানাটা দাও, আমি তার কাছে তোমার চিঠি পাঠিয়ে দেব। বলে চলে গেল। পিয়ন শাকিলের কাছে গিয়ে বলল, জেলখানা থেকে আপনার নামে চিঠি এসেছে। শাকিল চিঠিটা খুলে দেখলো তার প্রেমিকার চিঠি। মনে মনে বলছে, অনেকদিন তো তার সাথে দেখা হচ্ছে না, আজকে একটু গিয়ে দেখা করে আসি। যাওয়ার জন্য বের হবে এমন সময় সেখানে মিতালি গিয়ে বলল, শাকিল চলো, আজকে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। শাকিল বলল, কিন্তু? কোনো কিন্তু নয়, আমি অনেক কষ্ট করে ফাঁকি দিয়ে চলে এসেছি, আজকে তোমাকে আমার সাথে যেতেই হবে। শাকিল বলল, আসলে আমার একটা জরুরি কাজ ছিল। মিতালি বলল, আমার চেয়েও কি তোমার জরুরি কাজ বড় হয়ে গেল নাকি? শাকিল মিতালিকে আর না করতে পারল না। অবশেষে মিতালি শাকিলকে নিয়ে চলে গেল। ময়ূরী মন খারাপ করে শুয়ে আছে। তার জেল পার্টনার আলিশা গিয়ে বলল, কি রে, তুই শোয়া থেকে উঠিস না কেন? তোর কি মন খারাপ? ময়ূরী বলল, এই চার দেওয়ালের ভিতরে মন আর কত ভালো থাকবে। আলিশা বলল, তোর মনের মানুষ কি তোকে দেখতে আসেনি? ময়ূরী বলল, না রে, মনে হয় সে ঝামেলায় আছে, তাই আসেনি। আলিশা বলল, তুই এখনো তার কথায় বসে আছিস? পুরুষ মানুষের কি কোনো বিশ্বাস আছে? তারা হলো ভোমরার মতো, যেখানে যায় সেখানে ফুলের মধু খোঁজে। ময়ূরী বলল, না মিতালি, এমন কথা বলিস না। আমার শাকিল এমন নয়। দুনিয়ার সব সুন্দরী মেয়েদেরকেও যদি ওর সামনে এনে দাও, তবু শাকিল তাদের দিকে তাকাবে না। আলিশা বলল, একদিন আফসোস করে বলবি, আলিয়া তুই ঠিক ছিলি। এর মধ্যে জেলা সাহেব ময়ূরীকে ডাক দিয়ে বলল, ময়ূরী একটু এদিকে এসো। ময়ূরী জেলা সাহেবের কাছে যায়। জেলার বলে, তোমার ভালোবাসার মানুষ কি এসেছিল তোমাকে দেখতে? ময়ূরী বলল, না স্যার, আসেনি। আমি তো তাকে চিঠি পাঠিয়ে দিয়েছি, সে আসলো না কেন? ময়ূরী বলল, স্যার ওর হয়তো সময় ছিল না, তাই আসেনি। জেলা সাহেব বলল, ময়ূরী তোমার যখন একা একা লাগে তখন তুমি আমাকে ডাক দিও, আমি তোমাকে সময় দিব। ময়ূরী বলল, স্যার আপনার অনেক দায়িত্ব, আপনি আপনার দায়িত্ব বাদ দিয়ে আমাকে কিভাবে সময় দিবেন? জেলা সাহেব বলল, আসলে ময়ূরী তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে আমার জীবনে খুব দরকার ছিল। ময়ূরী বলল, এসব আপনি কি বলেন স্যার? আপনি একজন পুলিশ আর আমি হলাম কয়েদি, মানে আমি হলাম অপরাধী। কয়েদির সাথে কি জেলারের কোনোদিন সম্পর্ক হয়? তাছাড়া আমি একজনকে ভালোবাসি, আমি জেল থেকে বের হয়ে তাকে বিয়ে করব। জেলার সাহেব বলল, আমি এই সপ্তাহে তোমার জামিনের ব্যবস্থা করব। স্যার দরকার নেই, আমার জামিন শাকিল করাবে। এর কিছুদিন পর মিতালির সাথে শাকিলের আজ বিয়ে পড়ানো হচ্ছে। দুজন বসে আছে। শাকিলের বাবা কাজী নিয়ে আসবে। মিতালি শাকিলের মুখের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আজকে তোমার মন খারাপ কেন? আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে জাঁকজমকভাবে বিয়ে করাবে, কিন্তু আমার মা তো এখন বেঁচে নেই। মা যদি বেঁচে থাকতো আজকে অনেক খুশি হতো। মিতালি বলল, শোনো, কারো মা বাবা আজীবন বেঁচে থাকে না, এসব নিয়ে মন খারাপ করে লাভ নেই। অপরদিকে ময়ূরীর জামিন হয়ে গেল। জেলা সাহেব বলল, ময়ূরী তুমি যাও তাহলে, যদি কোনোদিন আমাকে প্রয়োজন মনে করো ডাক দিও। ময়ূরী বলল, ঠিক আছে স্যার, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আপনার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে গেলাম। জেলা সাহেব বলল, এসব কথা বলে আমাকে লজ্জা দিও না, যাও, আল্লাহ ভরসা। ময়ূরী জেলারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। একটু যেতেই ময়ূরীকে রিয়াদ নামের একজন বলল, আরে ময়ূরী, তুমি জেল থেকে কখন ছাড়া পেলে? তার কথার উত্তরে ময়ূরী বলল, এই তো এইমাত্র বের হয়ে আসলাম। তুমি কি জানো আজকে শাকিলের বিয়ে হয়ে যাচ্ছে? এই কথা শুনে ময়ূরী বলল, রিয়াদ তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? আমার শাকিল আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না, কারণ আমার জামিনের সব টাকা শাকিল দিয়েছে। রিয়াদ বলল, তা তো আমি জানি না, কিন্তু শাকিলের সাথে নয়াপাড়ার মিতালির আজকে বিয়ে হচ্ছে, এটা ঠিক। এ কথা শুনে ময়ূরীর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ছে। মনের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসলো। রিয়াদকে বলল, তুমি কি কথাটা ঠিক বলছো? রিয়াদ বলল, হ্যাঁ তুমি গিয়ে দেখতে পারো। ময়ূরী নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাথায় হাত দিয়ে সেখান থেকে চলে গেল। শাকিল মিতালিকে বলছে, আমাদের বিয়েটা যদি আরো কিছুদিন পরে হতো তাহলে ভালো হতো, আমি এখনো সেটেল হতে পারিনি। মিতালি বলল, আরে তোমার সেটেল হওয়ার কি দরকার? আমার বাবার কি টাকা পয়সা কম আছে নাকি? এমন সময় মিতালির বাবা কাজী নিয়ে বাসায় ঢুকলো। কাজী সাহেবকে বলল, কাজী সাহেব বিয়ে পড়ান। কাজীর দিকে তাকাতেই শাকিলের চোখের পানি টলমল করছে। কাজী সাহেব জিজ্ঞাসা করলো, বাবা তোমার নাম কি বলো? শাকিল চোখের পানি মুছে বলল, আমার নাম শাকিল, আমার বাবার নাম হায়দার। কাজী সাহেব জিজ্ঞাসা করলো, বাবা তোমার মন খারাপ কেন? তুমি কি কোনো চাপে পড়ে বিয়ে করছো? না কাজী সাহেব, আসলে শাকিলের মায়ের কথা মনে পড়ছে তো, তাই মন খারাপ। মিতালির বাবা বলল, আরে মন খারাপ করার কিছু নেই, কাজী সাহেব আপনি বিয়ে পড়ান। কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য রেডি হায়দারের ছেলে শাকিলের সাথে। সোহান চৌধুরীর একমাত্র মেয়ে মিতালির সাথে 5,10,00,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের কাজ সম্পন্ন করা হচ্ছে। রাজি থাকলে বলো বাবা,
কবুল। শাকিলের মুখ থেকে কবুল বের হচ্ছে না। কাজী সাহেব আবারও কবুল বলতে বলল। এমন সময় সেখানে ময়ূরী গিয়ে বলল, বাহ শাকিল, বাহ শাকিল, আজকে আমার জামিন হয়েছে আর তুমি এখানে বিয়ে করছো তাই না? আরে আমি তো জেলে গিয়েছিলাম আমার অঙ্গ বিক্রি করার কারণে। আমি আমার কিডনি বিক্রি করে তোমার মায়ের চিকিৎসার টাকা দিয়েছিলাম। তার অপরাধে পুলিশ আমাকে জেলে নিয়ে গিয়েছিল, আর তুমি আমাকে জেলে রেখে তুমি এখানে আরেকটা বিয়ে করছো? ময়ূরীর কথা শুনে সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে। মিতালির বাবা সোহান চৌধুরী গর্জন দিয়ে বলে উঠল, কি হচ্ছে সব? মিতালি শাকিলকে জিজ্ঞাসা করলো, শাকিল, এই মেয়েটাকে, তার সাথে তোমার কিসের সম্পর্ক? শাকিল চুপ করে আছে। মিতালি জিজ্ঞাসা করলো, শাকিল তুমি চুপ করে আছো কেন? ময়ূরী বলল, আমি বলছি শুনুন, এই শাকিল ছিল আমার শখের পুরুষ। আমি তাকে ছাড়ার কিছুই বুঝতাম না। আমি জেলে গিয়েছিলাম শুধু তার মাকে বাঁচানোর জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার মায়ের হয়তো হায়াত ছিল না। আল্লাহ তার মাকে নিয়ে গেছে। তার মা তার হাতে আমাকে তুলে দিয়েছিল। আমি তাকে বিয়ে না করলেও স্বামী মনে করতাম। আর সে যে এত বড় মুনাফেক তা যদি আমি জানতাম, আমি আমার জেলখানার জেলা সাহেবকে বিয়ে করে নিতাম। আমার আর এই বিশ্বাসঘাতকের মুখ দেখতে হতো না। এবার মিতালি শাকিলের উদ্দেশ্যে বলল, তোমার যে একটা মেয়ের সাথে রিলেশন আছে, তুমি আমাকে বলনি কেন? মিতালির কথার জবাবে শাকিল বলল, আমি কি করে বলবো? বললে তো আমি ময়ূরীকে জামিন করাতে পারতাম না। সোহান চৌধুরী বলল, মানে কি বলতে চাও তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। আমি যখন আপনার কাছে কিছু টাকার জন্য গিয়েছিলাম, আপনি আমাকে বলেছিলেন আমি যেন আপনার মেয়েকে বিয়ে করি। আমি আপনার কথায় রাজি হয়ে ওই টাকা দিয়ে ময়ূরীর জামিনের ব্যবস্থা করি। ময়ূরী, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যা করতে যাচ্ছি শুধু তোমার জন্য করছি। মিতালির বাবা ময়ূরীকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, বের হয়ে যাও। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। এইবার মিতালি বলল, না বাবা, এই বিয়ে আমি করব না। এই বিয়েতে আমার কখনো সুখ আসবে না। আমি তাদের ভালোবাসার কাছে হেরে গেছি। বোন, আমি যদি এসব কথা আগে জানতাম, আমার কিডনি বিক্রি করে হলেও আমি তোমাদের ভালোবাসা রক্ষা করতাম। শাকিল, আমি তোমাকে তোমার ভালোবাসা ফিরিয়ে দিলাম। বাবা বলল, মা তুই এসব কি বলছিস? মিতালি বলল, বাবা আমি ঠিকই বলছি। কাজী সাহেব, আপনি এদের বিয়ে পড়ান। সম্মানিত দর্শক, যার কপালে যে নেই, দেওয়ালে মাথা ফাটালেও তাকে পাওয়া যায় না। এমন কিছু কাজ আছে যা আমরা করতে না চাইলেও বাধ্য হয়ে করি। মানুষ উপরটা দেখেই ভুল বোঝাবুঝি শুরু করে। আমাদের উচিত সব কিছু খতিয়ে দেখা। আসলে ভালোবাসা পবিত্র, যদি সেই ভালোবাসায় নোংরামি না থাকে। আমাদের এই গল্পটার পেছনে অনেক পরিশ্রম রয়েছে। আপনার যদি গল্পটা একটুও ভালো লেগে থাকে, গল্পটা শেয়ার করে আমাদেরকে আরও একটা গল্প তৈরি করার অনুপ্রেরণা যোগান। ধন্যবাদ।